হাই বন্ধুরা, আমি বিবেকানন্দ মাহাতো অভিযান কোচিং ইনস্টিটিউটের সিইও এবং ফাউন্ডার। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ভৌত বিজ্ঞান বিষয়ের দশম শ্রেণীর একটি চ্যাপ্টার নিয়ে আসছি। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে চলতড়িৎ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কারেন্ট ইলেকট্রিসিটি, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কারেন্ট ইলেকট্রিসিটি। তো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ পড়তে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আধান। আধান কি? হোয়াট ইজ চার্জ? না, আধান হচ্ছে বস্তুর আহিত কণা। আধান হলো বস্তুর আহিত কণা, অর্থাৎ বস্তু ছাড়া কিন্তু আধান কখনোই সম্ভব নয়। বস্তুর উপস্থিতি ছাড়া আধান কখনোই সম্ভব নয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে বস্তু ছাড়া আধান কিন্তু অবাস্তব। এরপরে আমরা চলে আসছি আধানের প্রকারভেদ নিয়ে। আধান কয় প্রকার ও কী কী? না, আধান সাধারণত দু প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। না, ধনাত্মক আধানটা কি? না, ধনাত্মক আধানটাকে আমরা প্লাস ভিই সাইন দ্বারা সূচিত করে থাকি এবং ঋণাত্মক আধানকে আমরা মাইনাস ভিই সাইন দ্বারা সূচিত করি। অর্থাৎ আধান কয় প্রকার? আধান দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান এবং একটা হচ্ছে ঋণাত্মক আধান। আমরা কি করে বুঝবো যে ধনাত্মক আধান কেমন, ঋণাত্মক আধান কেমন? এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সেটা আমি একটু বোঝাচ্ছি। না, আমরা দেখো প্রথমে যদি আমরা ধনাত্মক আধানের কথা বলি, ধনাত্মক আধান মানে তার আগে একটা আমি কিউ পরিমাণ আধান নিচ্ছি। এই কিউ পরিমাণ আধানের আগে যদি আমার প্লাস সাইন থাকে তাহলে এটা হয়ে যাবে আমাদের ধনাত্মক আধান। এবং যদি আমার কিউ পরিমাণ আধানের আগে অর্থাৎ কিউ কুলম্ব আধানের আগে যদি আমার মাইনাস সাইন থাকে তাহলে আমরা তাদেরকে বলবো ঋণাত্মক আধান। অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে আধানের প্রকারভেদের সাথে সাথে। না, আধান সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ধনাত্মক আধান এবং একটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধানকে আমরা প্লাস দ্বারা সূচিত করি এবং ঋণাত্মক আধানকে আমরা মাইনাস দ্বারা সূচিত করে থাকি। এরপরে আমরা আসছি আধানের একক। আমরা জানি একক সাধারণত তিনটে পদ্ধতিতে মাপা হয়ে থাকে। পদ্ধতিগুলো হচ্ছে সিজিএস, এসআই এবং এফপিএস। আধান কিন্তু আমরা শুধুমাত্র দুটো পদ্ধতিতেই পরিমাপ করি। পদ্ধতিগুলো হচ্ছে একটা সিজিএস এবং একটা এসআই। তো সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? না, সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব, যাকে আমরা স্ট্যাট সি দ্বারা প্রকাশ করি। এবং এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, যাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ বড় হাতের সি দিয়ে, ইংরেজি বর্ণমালার বড় হাতের সি দিয়ে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। দেখো আধানের প্রকারভেদ। আধান সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধানকে দেখো প্লাস ভিই দিয়ে সূচিত করেছি এবং ঋণাত্মক আধানকে আমি মাইনাস ভিই দিয়ে সূচিত করেছি। এরপরে দেখো আধানের একক। আধানের আমরা দুটো একক দ্বারা পরিমাপ করি, আমি আগেই বলেছি সিজিএস একক। সিজিএস পদ্ধতিতে কিন্তু আধানকে আমরা স্ট্যাট কুলম্ব দ্বারা প্রকাশ করি এবং এসআই পদ্ধতিতে আধানের একককে আমরা ইংরেজি বর্ণমালার বড় হাতের সি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কুলম্ব আধান হলো, আধানের প্রকারভেদ হলো এবং আধানের একক হলো। এরপরে আমরা চলে আসছি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি সেটা একটু দেখো। কুলম্বের সূত্রটা অ্যাকচুয়ালি দুটো ছোট ছোট ভাগে ভাগ করা রয়েছে। প্রথমটা হচ্ছে কি, যে দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান
ওই আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে ব্যাপারটা কি বলা হয়েছে, যে দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে আধান দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো যে আধান কখন আকর্ষণ করবে আবার কখন বিকর্ষণ করবে। তাহলে একটা জিনিস তোমরা দেখো, যদি আমার ধরো দুটো আধান আছে, একটা আছে +1 কুলম আর একটা আছে আমার +2 কুলম। এই আধান দুটি আমরা কিন্তু যে আধান দুটি লিখেছি, এই আধান দুটি পরস্পরকে বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে? কারণ দেখো দুটো আধানের আগে কিন্তু প্লাস সাইন রয়েছে। 1 কুলমের আগেও আমার প্লাস সাইন রয়েছে এবং 2 কুলমের আগেও আমার প্লাস সাইন রয়েছে। অর্থাৎ এটা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ প্লাস প্লাস যদি আমার আধান থাকে তাহলে এই আধান দুটি পরস্পরকে বিকর্ষণ করবে। এরপরে আকর্ষণ কখন করবে না, আকর্ষণ আমার ধরো করবে কখন, দেখো যদি আমার এখানে +1 কুলম আছে এবং এখানে আমি লিখছি -3 কুলম। এই যে প্লাস আর মাইনাস দুটি বিপরীত আধান রয়েছে, এই দুটি বিপরীত আধান কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। এই দুটি আধান কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে এবং এই দুটি আধান পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে বিষম প্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং সম প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ প্লাস এবং প্লাস হলে এটা হবে বিকর্ষণ এবং মাইনাস মাইনাস হলেও কিন্তু ঘটবে আমার বিকর্ষণ। আকর্ষণ কখন ঘটবে? যদি আমার থাকে প্লাস এবং মাইনাস কিংবা মাইনাস এবং প্লাস, তাহলে আমার ঘটবে আকর্ষণ। অর্থাৎ এটা থেকে আমি আগেই বলেছি আমরা দুটো সিদ্ধান্তে পৌঁছতে পারি। সিদ্ধান্তগুলি কি কি না, সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসছি কুলম্বের সেই সূত্রে। সূত্রটা কি বলেছে আরেকবার আমি পড়ছি, দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ওই আধান দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমার আধান দুটি যদি সমপ্রকৃতির হয়ে থাকে তাহলে বিকর্ষণ করবে এবং যদি অসম প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ বিষম প্রকৃতির হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আধান দুটি আকর্ষণ করবে। দেখো তারপরে আমাদের কি রয়েছে, তারপরে রয়েছে এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে আমাদের দুটো আধান, এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কিন্তু এই দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আমাদের নির্ভর করবে আধান দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর। অর্থাৎ দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরপরে আমি এটা ব্যাখ্যায় আসছি। ব্যাখ্যাটা কি বলা হয়েছে, আমি একটা এবি পরিবাহী নিচ্ছি, এবি পরিবাহী কিংবা এবি একটা সরলরেখা নিচ্ছি। এই এ বিন্দুতে আমার রয়েছে Q1 আধান এবং বি বিন্দুতে রয়েছে Q2 আধান এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখেছি, যে ধরা যাক এবি সরলরেখার এ ও বি বিন্দুতে দুটি বিন্দু আধান Q1 ও Q2 পরস্পর থেকে আর দূরত্বে
অবস্থান করে। অর্থাৎ এবি সরল রেখার এ বিন্দুতে কিউ আধান, বি বিন্দুতে কিউ টু আধান পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করেছে। এখানে বিন্দু আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে, বিন্দু আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে এফ ভেরিজেস Q1 ইন্টু Q2। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে দেখো 1 নম্বরের সাথে এটা ঠিক মিলে যাবে। এটা এখানে আমাদের সংজ্ঞা আকারে দেওয়া রয়েছে, কিছু ব্যাখ্যার আকারে। এটা আমাদের কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা এটা পাচ্ছি এর মানেটা। দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি আকর্ষণ বা বিকর্ষণ বলের মানকে। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ওই আধান দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমি দুটো আধান নিয়েছি Q1 Q2, এই Q1 Q2 গুণফলটা এফ এর সমানুপাতিক। অর্থাৎ আমি এই যে মাঝে একটা সমানুপাতিক চিহ্ন দিয়েছি। এরপরে আমরা 2 নম্বরে কি বলেছিলাম, যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ Q1 Q2 আধান দুটির মধ্যবর্তী দূরত্ব কি রয়েছে আর, এই আর এর বর্গের ব্যস্তানুপাতিক কিন্তু এফ। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে এফ ভেরিজেস 1/r², এফ ভেরিজেস 1/r²। অর্থাৎ আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যাকে আমরা 2 নম্বর দিয়ে লিখেছি। এই 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা পাচ্ছি এফ ভেরিজেস Q1 ইন্টু Q2/r²। এই দুটো যদি আমরা মিশিয়ে দিই একসাথে, তাহলে আমরা পাচ্ছি এফ ভেরিজেস Q1 ইন্টু Q2/r²। এরপরে আমরা কি করছি, এই যে ভেরিজেসটা রয়েছে অর্থাৎ সমানুপাতি চিহ্নটা রয়েছে, এই সমানুপাতি চিহ্নটাকে আমরা যখন সমানে কনভার্ট করছি, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন যেটা রয়েছে সেটাকে যখন আমরা সমানে পরিণত করছি, তখন তার আগে দেখো একটা ধ্রুবক গুণ হয়ে গেছে। সেই ধ্রুবকটাকে আমরা কে ড্যাশ দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ এফ ইজিক্যাল টু হচ্ছে কে ড্যাশ ইন্টু Q1 ইন্টু Q2/r²। অর্থাৎ যখন আমরা সমানুপাতি চিহ্নটা ওঠাচ্ছি, তখন তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক গুণ হয়েছে। সেই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কে ড্যাশ। এখানে কে ড্যাশ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এরপরে দেখো আমরা আধানের দুটো পদ্ধতিতে একক বলেছিলাম। এরপরে আমরা আধানের দুটো পদ্ধতিতে আমরা এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কিভাবে বার করব সেটা লেখা রয়েছে। দেখো প্রথমে আমি লিখেছি সিজিএস পদ্ধতিতে শূন্য বা বাহু মাধ্যমে কে ড্যাশ ইজিক্যাল টু 1 ধরা হয়। অর্থাৎ আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক পেয়েছিলাম কে ড্যাশ, এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক পাই কে ড্যাশ। এই কে ড্যাশের মানটা সিজিএস পদ্ধতিতে শূন্য বা বাহু মাধ্যমে হয় 1। তাহলে এর মান যদি 1 হয়, তাহলে আমরা এফ ইজিক্যাল টু কত পেতে পারি না, এফ ইজিক্যাল টু আমরা পাই 1 ইন্টু Q1 ইন্টু Q2/r²। এটা আমরা পেয়ে গেলাম সিজিএস পদ্ধতিতে। এটা আমরা পাচ্ছি সিজিএস পদ্ধতিতে শূন্য বা বাহু মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। এরপরে আমরা চলে আসছি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে শূন্য বা বাহু মাধ্যমে কে ড্যাশ ইজিক্যাল টু হয় 1/4πε0। এসআই পদ্ধতিতে শূন্য বা বাহু মাধ্যমে কে ড্যাশ হয় 1/4πε0। আমরা সমানুপাতিক ধ্রুবক পেয়েছি কে ড্যাশ। সিজিএস পদ্ধতিতে বাহু মাধ্যমে কে ড্যাশের একটা মান হয় 1, এবং এসআই পদ্ধতিতে শূন্য বা বাহু মাধ্যমে কে ড্যাশের মান হচ্ছে 1/4πε0। এই যে ε0, এই ε0টাকে আমরা কিন্তু শূন্য বা বাহু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলে থাকি। তাছাড়াও আমরা শাশ্বত ধ্রুবকও একে বলতে পারি। অর্থাৎ ε0 হচ্ছে শূন্য বা বাহু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ε0 হচ্ছে শূন্য বা বাহু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, যাকে আমরা শাশ্বত ধ্রুবকও বলে থাকি। তাহলে এখানে আমরা কে ড্যাশ মানে 1/4πε0 পেয়ে গেলাম।
তাহলে কেডেস ইজিক্যাল টু 1/4πε0 যদি পাই, তাহলে আমরা এফ ইজিক্যাল টু কত পাবো না, এফ ইজিক্যাল টু পাবো কেডেস মানে তো আমরা লিখেছি 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা এসআই পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম থেকে আবারও একবার রিভিশন আলোচনায় আসছি। প্রথমে আমরা বলেছিলাম আধান কাকে বলে না, আধান হচ্ছে আমাদের বস্তুর আহিত কণা। বস্তুর আহিত কণাকে আমরা আধান বলে থাকি। বস্তু ছাড়া আধান কিন্তু অবাস্তব, বস্তু ছাড়া আধান কখনোই সম্ভব নয়। তারপরে এসেছিলাম আধানের প্রকারভেদ। আধান ক প্রকার হয়ে থাকে না, আধান আমাদের দু প্রকারের হয়। একটা হচ্ছে ধনাত্মক আধান, যাকে আমরা প্লাস ভিই দ্বারা সূচিত করে থাকি। আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান, যাকে আমরা মাইনাস ভিই দ্বারা সূচিত করে থাকি। এরপরে আমরা এসেছিলাম আধানের একক নিয়ে। এরপরে আমরা এসেছিলাম আধানের একক নিয়ে। আধানের সিজিএস একক হচ্ছে স্টেট কুলম, যাকে আমরা স্টেট সি দ্বারা প্রকাশ করি, এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম, ইংরেজি বর্ণমালার বড় হাতের সি দ্বারা, যাকে আমরা প্রকাশ করি। তারপরে আমরা এসেছি কুলম্বের সূত্রে। কুলম্বের সূত্রটা কি বলা হয়েছে না, দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ওই আধান দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ ভেরিজেস Q1 ইন্টু Q2, এটা হচ্ছে 1 নম্বর। এরপরে রয়েছে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তারপরে আমরা পেয়েছি এফ ভেরিজেস 1/r², এটা 2 নম্বর। তার আগে আমরা একটা ছবি নিয়ে এসেছিলাম যে আমরা একটা পরিবাহী তার কিংবা একটা এবি সরলরেখা অঙ্কন করার পর এ বিন্দুতে Q1 আধান নিলাম এবং বি বিন্দুতে Q2 আধান নিলাম, এবং এদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি আর ধরি, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা প্রথম সূত্র থেকে পাই যে Q1 ইন্টু Q2 এদের গুণফলটা আকর্ষণ বা বিকর্ষণ বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ভেরিজেস Q1 ইন্টু Q2। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ Q1 Q2 গুণফলের সমানুপাতিক। তারপরে আমরা পেয়েছি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আমরা আর নিয়েছি, এবং আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কিন্তু এফ নিয়েছি। তাহলে এফটা হবে আর এর বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ ভেরিজেস 1/r², এটা 2 নম্বর নিয়েছি। এবং 1 আর 2 দুটোকে মিশিয়ে আমরা যে সমীকরণটা, যে সমানুপাতিটা পাচ্ছি, সেটা হচ্ছে এফ ভেরিজেস Q1 ইন্টু Q2/r²। এখানে যখন আমরা সমানুপাতি চিহ্নটা উঠাচ্ছি, তখন আমাদের হয়ে যাচ্ছে সমান, এবং সমান হলে এর সাথে একটা ধ্রুবক গুণ হচ্ছে, সেটা হচ্ছে কেডেস। তাহলে এফ ইজিক্যাল টু আমরা পাচ্ছি কেডেস ইন্টু Q1 ইন্টু Q2/r²। এরপরে আমরা দুটো পদ্ধতিতে আকর্ষণ, আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা নির্ণয় করছি। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে কেডেসটা 1 ধরে নিই। এই সিজিএস পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে কেডেস ইজিক্যাল টু 1 হয়। এখানে কেডেস ইজিক্যাল টু যদি আমি 1 বসাই, তাহলে এফ ইজিক্যাল টু আমার হচ্ছে 1 ইন্টু Q1 ইন্টু Q2/r²। এবং এসআই পদ্ধতিতে একই রকমভাবে শূন্য বা বায়ু মাধ্যমে কেডেস ইজিক্যাল টু হচ্ছে 1/4πε0। এসআই পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে কেডেস হচ্ছে 1/4πε0। এই ε0কে শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলে, যাকে আমরা শাশ্বত ধ্রুবকও বলে থাকি। এখানে একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে কেডেস এসআই পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে কেডেস ইজিক্যাল টু 1/4πε0 যেটা রয়েছে, সেটার মান কত? সেটার মান হচ্ছে 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, অর্থাৎ 1/4πε0 এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার
কুলম্ব ইনভার্স। এটা হচ্ছে আমাদের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো আমি যে ব্যাপারগুলো আজকে আলোচনায় করলাম। আমরা পরবর্তীকালে আরও এর চলতরিতের আলোচনায় আসবো। ততক্ষণে তোমরা কিন্তু সকলেই এগুলো ধ্যান দিয়ে যত্ন সহকারে মনোযোগ সহকারে পড়বে, এবং এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন, ডাউট, কোয়েরি থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমটা জানাতে পারো। আমরা সবসময় তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ ফ্রম অভিয়ান কোচিং ইনস্টিটিউট। থ্যাংক ইউ সো মাচ।